ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিশান ব্র্যান্ডের নিশান এক্সটেল খুব সুন্দর একটি এসইউভি আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে ফ্রেশ কন্ডিশনে। যারা আছেন একটি রেড কালারের গাড়ি পছন্দ করেন 2010 মডেলের 16 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে রয়েছে। সামনে একেবারে ফ্রেশ প্রজেকশন হেডলাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, নিচের দিকে ফগ লাইট এবং তার এই পাশে কিন্তু দুটি ডাবল গ্লাস কিন্তু রয়েছে মেজারমেন্ট করার জন্য। সত্যিকার অর্থে এই গাড়িটি অনেকটাই ফ্রেশ রয়েছে। পার্সোনাল ইউজের একটি গাড়ি আপনাদের মাঝে নিয়ে এসেছি। পিছনের সাইডটি কিন্তু খুবই সুন্দর, অনেক স্ট্রং একটি গাড়ি। এখনকার যে এক্সটেলগুলো রয়েছে তার থেকে এই গাড়িগুলো অনেক স্ট্রং এবং খুবই ভালো, এবং এই লাইটগুলো খাড়া করে ওচা করে কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো উপরে দিকে একটি স্পলার, কত সুন্দর একটি স্পলার আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, এবং ওয়েফার ব্লেড তো রয়েছেই, এই ওয়েফার ব্লেডের দ্বারা কিন্তু আপনি পুরো গ্লাসটি ক্লিন করতে পারবেন। আর এক্সটেল লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। কার্গো স্পেস কত লাগবে, কার্গো স্পেস হিউজ পরিমাণে এই গাড়িতে রয়েছে। যেহেতু এটি 5 সিটের গাড়ি, আপনার অনেক স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, কার্গো স্পেস। এবং তার এখানে কিন্তু ড্রয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে কিছু টুলস রাখতে পারবেন। আর এই পাশে আরেকটি অপশন রয়েছে, এবং নিচের দিকে দুটি শো লাইট, দুই পাশে দুটি শো লাইট ব্যবহার করা হয়েছে, এবং মাঝখানে দুটি লাইট কিন্তু রয়েছে মাঝামাঝি অবস্থানে। এবং এই গাড়িটির সিলিং হলো সম্পূর্ণ অ্যাশ কালার সিলিং আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ। আপনি চাইলে পুরো গাড়িটি কিন্তু আপনি কার্গো স্পেস করতে পারবেন। এখানে দুটি যে হুক রয়েছে, এই হুকগুলো টান দিয়ে আপনি সিটগুলোর সামনে করে হোল্ড করে নিতে পারবেন। হোল্ড করলে কিন্তু পুরো গাড়িটি আপনার কার্গো স্পেস হয়ে যাচ্ছে। এটি ইন্টেরিয়র সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ লেদার সিট ব্যবহার করা হয়েছে। এবং এই গাড়িতে কিন্তু 4 হুইল ড্রাইভ এবং 3টি সিট হিটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। 3টি সিট বলতে সামনের এই দুটি সিট এবং পিছনের একটি সিট কিন্তু হিট হবে। আর এই গাড়িটির হ্যান্ড ব্রেক হাতে ব্যবহার করা হয়েছে। এখানে একটি কনসোল বক্স রয়েছে, এবং এই গাড়িটি হলো কি সেন্সর, অর্থাৎ রিমোট থাকবে আপনার সাথে। এখানে জাস্ট মোচড় দিলে কিন্তু গাড়িটি স্টার্ট হয়ে যাচ্ছে। এবং স্টার্টিং এ কিছু কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে ফগ লাইটের সুইচটি রয়েছে, বিটিসির একটি অপশন এখানে রয়েছে। পুরো ভিতরের কেবিন যে স্পেসগুলো, পিছনে লেগ স্পেসটি আমি আপনাদেরকে দেখাবো। এবং সিলিংটি একেবারেই ফ্রেশ। যারা একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। এবং পিছনের যেই লেগ স্পেস যদি আপনাদেরকে দেখাই, অনেক স্পেস কিন্তু রয়েছে। আমার এই সিটগুলো সম্পূর্ণ পিছনে দেওয়া, আমি সিটগুলো অ্যাডজাস্ট করলে কিন্তু এই স্পেসটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে কতটুকু পরিমাণ স্পেস রয়েছে, আমি সেটি দেখাচ্ছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ স্পেস, অর্থাৎ সিটগুলো অ্যাডজাস্টিং করা ছিল না। আর এই গাড়িতে ডুয়েল এসির ব্যান্ড কিন্তু রয়েছে। আর এখানে একটি হ্যান্ড রেস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হাত রেখে খুবই কমফোর্টেবল ভাবে কিন্তু বসতে পারবেন। এই গাড়িটির ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটি একেবারেই ফ্রেশ। 2000 সিসির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অকটেন চালিত একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় দেখেন, ইঞ্জিনের ভিতরে অর্থাৎ ভিতরের সাইডে যে ম্যাট থাকে, সেই ম্যাটগুলো কিন্তু এখনো অক্ষত রয়েছে, অর্থাৎ এখনো নষ্ট হয় নাই। তার আমি এটি এই জন্যই বলতেছি যে একটি গাড়ি ফ্রেশের অনেকগুলো সাইড রয়েছে যেগুলো দেখলে কিন্তু বোঝা যায়। আপনি দেখেন ওই ম্যাটগুলো কিন্তু ছিঁড়ে যায়, বেশি রাফ চললে কিন্তু ওগুলো থাকে না, এখনো পর্যন্ত রয়েছে। এবং এবিএস সিস্টেমটি ভিতরে ইউজ করা হয়েছে। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান আপনারা চাইলে নিয়ে আসতে পারেন, কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আমার এই গাড়ি চেক করতে পারেন। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং বোনাটের ম্যাটগুলো কিন্তু রয়েছে। ব্র্যান্ডের নিশান এক্সটেল যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি একটি বেস্ট অপশন হতে কিন্তু যাচ্ছে। 2010-এর একটি নিশান এক্সটেল আপনাদের মাঝে নিয়ে এসেছি। 2016 সালে এই গাড়িটি কিন্তু বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। যারা রেড কালারের গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি কিন্তু একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাহিরে আপনাদের মাঝে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন